আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকর। ও রাসূল, আপনি উপদেশ দেন, উপদেশটা যদি মানুষের জন্য উপকারী হয়, সায়াযাক্কারু মান ইয়াখশা, শুনবে তারা আল্লাহকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। শুনবে তারা জাহান্নামকে ভয় করে যারা। এর ভিতরে আল্লাহর ভয় আছে, শুধুমাত্র তারাই বসেছে। বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, শুনবে না কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, যারা জাহান্নামের কীট, আখিরাতকে অবহেলা করে, কুরআনকে অবহেলা করে, যাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা মোহর মারিয়ে দিয়েছেন, তাদেরকে হাজার ডাকেন তারা শুনবে না। এই যে মাহফিল 10 দিন আগ থেকে পোস্টারিং করেছে, মাইকিং করেছে, তারপরেও দেখবেন কিছু কিছু যুবক, কিছু কিছু মানুষ দোকানে ঘোরাফেরা করছে। এই যুবকগুলো আবার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছে, কোনো দাওয়াত দেয় নেই তারা। কথা বলেন। ওই যে পাপের মঞ্চে যায়, কোনো ইনভাইট করা লাগে না, কিন্তু কোরআনের মঞ্চে তাদেরকে ইনভাইট করা হয়েছে, কিন্তু তারা আসবে না, তারা কপাল পোড়া। কারা আসবে না? আল্লাহ বলে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম। ও যুবকেরা, যারা ঘোরাফেরা করছো, কান খুলে শুনে নাও, তোমার ব্যাপারে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলে, তাদের অন্তরগুলো, কানগুলোকে আমি মোহর মেরে দিয়েছি, আর চোখের ভিতরে পর্দা নামিয়ে দিয়েছি, আর তাদের জন্যই বড় আযাবের ব্যবস্থা রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর আছে কিন্তু বোঝে না। লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের শোনার মতো কান আছে কিন্তু তারা শোনে না। এ কথা কি সত্য নাকি? চোখ আছে দেখে না, কান আছে শোনে না, দিল আছে বিবেক আছে বোঝে না। এই কথা সত্য না? সত্য না। চোখ আছে দেখে, কিন্তু আল্লাহ যেটা দেখার কথা বলেছেন সেটা দেখে। একে বলা হয় দেখিয়াও, শুনিয়াও, বুঝিয়াও। ওই সমস্ত লোকেরা জানে সুদ খাওয়া হারাম, সুদের যতগুলো গুনাহ আছে, সর্বনিম্ন গুনাহ মায়ের সঙ্গে জিনা করা, সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর সঙ্গে জিহাদের ঘোষণা করা। নাউজুবিল্লাহ বলেন। তারপরে ওরা সুদ খায়, তারপরে ওরা জিনা করে, অন্যের হক নষ্ট করে, ছেলের হক নষ্ট করে, মেয়ের হক নষ্ট করে। এরকম লোক বলেন তো মতিন বাজারে আছে না নাই? আছে, আছে। আল্লাহ ওদের ব্যাপারে বলল, সুদ হারাম জেনেও সুদ খায় যারা, প্রকাশ্যে সুদের ব্যবসা করে যারা, ওদের কলিজায় কিন্তু আগুন লাগবে ভাই। কি বলেন? আগুন লাগবে না? হ্যাঁ, প্রকাশ। আমরা তালে তালে আগে জুতা মারবো না, তাকে আজকে নসিহাত করবো। কি বলেন? ইনশাআল্লাহ বলেন। আমরা দাওয়াত দিব, কপাল যাদের ভালো তারা দাওয়াত গ্রহণ করবে। হেদায়েত দেবেন কে? আমরা নসিহা করব, তারপরে মারামারি। কি কর? যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে, সুদের রমরম ব্যবসা থাকবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে, সুদ নেঙ্গুর গুটিয়ে পালাবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলে, ওরা শুনিয়াও শোনে না, বুঝিয়াও বুঝে না, দেখিয়াও দেখে না।
আল্লাহ এদের ব্যাপারে বললেন উলাইকা কাল্লানাম, এরা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো। বলেন কার মতো? সবাই বলেন, পিছনের ভাইয়েরা বলেন। জানোয়ারের মতো, কুকুরের মতো, শ্রীগালের মতো, বাঘের মতো, সিংহের মতো, তারপরে শুকুরের মতো, বিড়ালের মতো, গাড়ির বাড়িতে গৃহপালিত পশু ছাগলের মতো। ছাগলকে ভুসি, তারপরে খুদ সিদ্ধ লালিগুড় দিয়া গুড়া মাখিয়া খাওয়াবেন, আর বলবেন বাবা ছাগল কলিমুদ্দির সঙ্গে আমার ঝগড়া, খবরদার কলিমুদ্দির বাড়ির সামনে যে পাট ক্ষেত আছে খবরদার সেখানে যাইও না, সারি দিতে বাকি কলিমুদ্দিনের পাট খেতে যাইতে দেরি করবে। কেন বলেন কেন? কি নাই? কি নাই? কি নাই? কি নাই? বোঝার মতো কি নাই? আকল নেই, বিবেক। কেন রে ভাই? আল্লাহ তো তোমাকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে। যতক্ষণ কোরআন শুনবি, তেলাওয়াত করলে আর শুনলে প্রত্যেকটা অক্ষরে নেকি 10 নেকি বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সুদ খেও না, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করো। নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছ, তোমাকে যাকাত দিতে হবে। বিধানটা কার? আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, কেন বোঝো না? আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে মাহফিলে বসার, কেন বসো না? আল্লাহ রাগ করে বলছে চার পাওয়া জানোয়ার কিছু কিছু আছে মানুষের আনুগত্য করে। কুকুর বামনডাঙ্গা থেকে 1 কেজি গোশত নিয়ে আসছেন, হাড্ডি ছিল, গোশত খেয়েছেন, হাড্ডিটাও চিবাইছেন, জান যতক্ষণ আছে হাড্ডির ভিতরে 1 কোষও গোশত ছাড়েন নাই। কথা বলেন। ওই শুকনা হাড্ডিটা ফেলে দিয়েছেন, আর বাড়ির কুকুরটা ওই হাড্ডিটা কামড়ে নিয়ে ঝোপের ধারে চেপিয়ে চেপিয়ে খেয়েছে, আর কমিটমেন্ট দিয়েছে মালিক তুমি আমাকে হাড্ডি দিয়েছ, তোমার বাড়ির খাবার খেয়েছি, কমিটমেন্ট দিলাম তুমি ঘুমাবা, আমি জেগে জেগে তোমার বাড়ি পাহারা দিব। এ ভাই 4-5 দিনের বাছুরটাকে বেঁধে রেখেছেন, মা গাবি এক জায়গায়, বাছুরটা এক জায়গায়, সারা রাত বেঁধে রেখেছেন। দেখবেন মা গাভীর চোখের ভিতরে পানি, বাছুরের চোখের ভিতরে পানি। মা গাভী ডাক দিয়ে বলে, রে সন্তান, পৃথিবীর জীবনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে মানুষের গোলামি করবার জন্য, আর সেই সময় মানুষেরা আল্লাহর গোলামি করবে। সুতরাং আমরা এই বাড়ির খাবার খাই, খাদ্য খাই, গুঁড়া খাই, ভুসি খাই, এই বাড়ির লোকদেরকে দুধ দিতে হবে। আমাদেরকে দৌড়াদৌড়ি চটফট করা যাবে না। গাবি দৌড়াদৌড়ি করে না, ইচ্ছা করলে ঠ্যাংটা দিয়ে একটা চাট মেরে আপনার এ পাশের সোয়াল ও পাশে নিতে পারত। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু মা গাভী নড়াচড়া করে না, আপনাকে দুধ দিয়ে আপনার ইত্তেবা করেছে। আল্লাহ বলেন 4 পাওয়ালা জানোয়ারের ভিতরে কিছু জানোয়ার আছে ইত্তেবা করে এত বেশি, কিন্তু মানুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম, বিধিবিধান দিয়েছি, রুলস অফ প্রসিডিওর দিয়েছি, ল অ্যান্ড জাস্টিস দিয়েছি। ওই সমস্ত মানুষেরা আমার নিয়ামত খাবার পরও আমার শুকরিয়া, আমার ইবাদত করে না, আমার হুকুম মানে না। এরা হলো 4 পাওয়ালা জানোয়ারের চাইতেও অদম। উলাইকা কাল আনাম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এরা হলো জাহান্নামী, এদের অন্তরকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, এই জন্য শুনবে না। এই জন্য যারা আশেপাশে এখনো দাঁড়িয়ে আছে, আমরা বদ দোয়া করছি না, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তার মাজায়, তাদের কোমরে, তাদের হাঁটুতে বল দাও, তারা যেন মাহফিল পর্যন্ত আসতে পারে। সকলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার তেলাওয়াতকৃত আয়াত এতক্ষণ তো শুনলাম, না শুনলে না মানলে কি হবে? এবার আসুন যারা শুনছি, যারা মানার জন্য কমিটমেন্ট নিয়ে বসেছি, আল্লাহ কি বলে? আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা আমার বাণীগুলো, আমার কথাগুলো মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং কমিটমেন্ট নিয়ে বসেছে, শুনবো যা, মানবো তা। সুবহানাল্লাহ বলেন। যেমনি ভাবে সাহাবীরা বলেছিল
قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। সাহাবীদের কথা ছিল রাসূল যা বলবে, যা শুনলাম, ক্বালু সামি'না, যা শুনলাম, ওয়া আতা'না, ইনশাআল্লাহ কমিটমেন্ট দিলাম তারই আনুগত্য করব, ওই রবের কাছেই গুনাহ থেকে ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন এরকম কমিটমেন্ট নিয়ে যারা কোরআনের বাণী শুনবার জন্য বসে পড়েছেন, ও ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ আপনাদের জন্য পুরস্কার ঘোষণা করছেন। কি পুরস্কার? আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলছেন এরাই সুপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। শুধু এ থেকেই শেষ নয়, আল্লাহ বলেন উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, তা হলো আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বুদ্ধিমান মানুষ হলো তারা। সুবহানাল্লাহ বলেন। কারা? যারা কোরআন শোনে, তারা আল্লাহর নসিহত শোনে এবং সে অনুযায়ী আমল করার সিদ্ধান্ত গ্রহণ করে। সম্মানিত ভাইয়েরা, এই বিগত বছরগুলোতে এই কোরআনের মাহফিলগুলো হতে দেয়নি জালিমের বাচ্চারা। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমদের কণ্ঠকে রোধ করার জন্য আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। বিশেষ করে আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে দীর্ঘ 13টি বছর পর্যন্ত জেলখানায় আটকে রেখেছে, যন্ত্রণা দিয়েছে, তাতেও তারা ক্ষান্ত হয় নাই। পরিশেষে ইঞ্জেকশন পুশ করে এ জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, একটি কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, আমরা ভুলি নাই এ দেশের আলেমদের রক্ত তার হাতে লেগে আছে। এখন দাদার কোলে শুয়ে আছো, ঘুমিয়ে আছে থাকো, সেই দিন বাংলার জমিনে কোরআন কায়েম হয়ে যাবে, টেনে এনে বাংলার জমিনে ফাঁসির মঞ্চে দাঁড় করাবো। কথা বলেন ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ। মুরব্বী